ইতিমধ্যে নদিয়ার কৃষ্ণনগর কুর্চিপোতা বারোবাড়িতে পুরোহিতের মুখে মন্ত্র উচ্চারণের সাথে সাথেই শেষ হলো নবমী পূজা। আর নবমী পূজা শেষ হতেই কিন্তু শুরু হয়ে যায় দশমী পূজা। থাকে অনেক কিছুই কর্মসূচি এবং আজ রাত পোহালেই দশমী, মায়ের বিদায় যাত্রার সুর। যেখানে ঢাকের বোল মৃদু হাসবে, সেখানে কিন্তু মায়ের এক বিদায় যাত্রার সুর। আজ রাতের পর থেকে কিন্তু মন ভাঙা কান্নায় ভেঙে পড়বে গোটা নদিয়াবাসী, যেখানে মাকে বিদায় জানাবে দু চোখের নয়নের জলে। আগামীকাল সকাল হতে মায়ের বরণ পর্ব শুরু হয়ে যাবে। একদিকে মায়ের বরণ পর্ব, একদিকে দশমী পূজা। একদিকে দশমী পূজা শেষ হতে কিন্তু মাকে পান্তা ভাতের ভোগ দেওয়া হয় দশমী পূজার সময়। যেখানে মায়ের পেট যাতে ঠান্ডা থাকে, সেখানে দেওয়া হয় পান্তা ভাত এবং বিভিন্ন সবজি। কারণ মা কৈলাসে ফিরে যাচ্ছেন প্রায় 7 দিন পর। এসেছিলেন মায়ের ঘরে 7 দিন আগে, যেখানে মায়ের ঘরে ভালো মন্দ খাবেন। তারপরে কিন্তু মেয়েকে যে বসতে দেওয়ার জায়গা, সেই জায়গায় কিন্তু মেয়েকে রেখেছিলেন। তারপরে কিন্তু ঠিক 7 দিন পরে আবারও ফিরে যাচ্ছেন মা তার স্বামীর ঘরে কৈলাসের পথে। তাই আজ নবমী পূজা শেষ হতেই ওইটা নদিয়াবাসী এবং কৃষ্ণনগরবাসীর শান্তির জন্যে হোম যজ্ঞের মধ্যে দিয়ে কিন্তু প্রার্থনা জানালেন পুরোহিত এবং তার মুখে মন্ত্র উচ্চারণের সাথে সাথে 108টা বেলপাতা দিয়ে হোম যজ্ঞ সারলেন পুরোহিত। এবং সেই ছবি উঠে এলো কুর্চিপোতা বাড়াবাড়ির মধ্যে থেকে। সেই ছবি দেখছেন সরাসরি আমাদের ক্যামেরায়।